Welcome to our YouTube channel, Lyricist Dr. Ramkumar. Today, I am going to discuss recent matter concerning singer Debolina Nandi. If you like our content, you will subscribe our YouTube channel, keep press on bell icon. Your support will be our inspiration. You will be notified whenever we will upload videos. Share our videos to your friends, family members and loved ones. And you can hype our video. মানসী সেনগুপ্ত অন দেবলীনা নন্দী। দেবলীনা কাণ্ডে এবার মুখ খুলতে বাধ্য হলেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত। ফেসবুক লাইভে এসে তিনি বড় বার্তা দিলেন। বাংলা সোশ্যাল মিডিয়ায় এখন চর্চা চলছে শুধু গায়িকা দেবলীনা নন্দীকে নিয়ে। একের পর এক শর্ট ভিডিও, লং ভিডিও কিন্তু চলে আসছে। তিনি কতগুলো ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন, মোস্ট প্রবাবলি 70-80। তার স্বামী কেমন মানুষ, কেন তার মায়ের সঙ্গে কথা বলতে না করা হয়েছিল দেবলীনাকে, কতটা কষ্ট থেকে দেবলীনা এমন চরম পদক্ষেপ নেওয়ার কথা ভেবেছিলেন, এসব জানার জন্যে মানুষের কৌতূহল একের পর এক বেড়েই চলছে। একটা ভিডিও দেখছে, তারপরে পরের ঘটনা জানার জন্য মানুষের কিন্তু কৌতূহলের সীমা নেই। নানা ধরনের কন্টেন্ট তৈরি করছে ইউটিউবাররা, ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটাররা, ইনস্টাগ্রামে। দেবলীনা এই ধরনের পদক্ষেপ এবং তারপর তার আত্মীয় বন্ধুদের আচরণের পক্ষে এবং বিপক্ষে যুক্তি এবং পাল্টা যুক্তি উঠে আসছে। এবার এই নিয়ে মুখ খুললেন কিন্তু অভিনেত্রী মানসী সেনগুপ্ত। মানসী বাংলা সিরিয়ালের জনপ্রিয় মুখ, সোশ্যাল মিডিয়ায় তিনি খুব অ্যাক্টিভ, ভিডিও থেকে ছবি প্রায়ই পোস্ট করেন তিনি। নানা বিষয়ে লাইভে তাকে পান কিন্তু নেটিজেনরা। এবার দেবলীনা নন্দীর বিষয় নিয়ে তিনি মুখ খুললেন। মানসী শুরুতেই বলেছেন যে তিনি দেবলীনা বা তার পরিবারের কাউকেই পার্সোনালি কিন্তু চেনেন না। যেভাবে সোশ্যাল মিডিয়া জুড়ে আলোচনা চলছে তাতে তিনি কিন্তু ইরিটেট ফিল করছেন, তিনি ইরিটেটিং। মানসী বলছেন যে দেবলীনার সঙ্গে যা যা ঘটছে এবং সেটা যেভাবে সোশ্যাল মিডিয়ায় উঠে আসছে তা খুবই আপত্তিকর, কারণ এর থেকে ভুল বার্তা ছড়িয়ে পড়ছে বলে মনে করছেন মানসী। তিনি বলছেন যে একজন মানুষ যদি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন তাহলে তার চিকিৎসার প্রয়োজন। তার বন্ধুরা তাকে নির্দিষ্ট চিকিৎসকের কাছে নিয়ে গিয়ে তাকে সুস্থ করে তুলুন, কিন্তু তারা হাসপাতালে গিয়ে ফেসবুক লাইভ করছেন, ভিডিও তৈরি করছেন, যা শুধুমাত্র কন্টেন্ট হিসাবে বিক্রি করে টাকা রোজগার করা হচ্ছে, যা তার মতে অনৈতিক। এতেই কিন্তু তিনি ক্ষুদ্র। অভিনেত্রীর মতে কেউ মানসিকভাবে অসুস্থ হলে তার প্রয়োজন চিকিৎসা, কাউন্সেলিং, আইনি সহায়তা এবং পরিবারের পাশে থাকা, কিন্তু এসব কিছুই করা হচ্ছে না। তিনি মনে করেন একজন অভিনেতা বা ইনফ্লুয়েন্সার হিসাবে সমাজের প্রতি কিছু দায়িত্ব রয়েছে। সেসব কিছুকে বুড়ো আঙুল দেখিয়ে যা ঘটছে তা মেনে নিতে পারছেন না কিন্তু এই মানসী সেনগুপ্ত। আপনারাও আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। If you like our content, you will subscribe our YouTube channel. Today I am ending here. I will come back soon with update videos. Please stay tuned. Thank you so much for watching this video.